অসহায় মানুষের পাশে থাকবে। আমি গতবারও বলে গেছিলাম, আপনারা হয়তো বেখিয়াল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছে, যদি কেউ এতিম অনাথ অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে এতিম অনাথ অসহায়টার মাথায় হাত বুলালো না, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এতিমের চোখের পানি মুছিয়ে দেয়, সে এতিমের চোখের পানি মুছালো না, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুছিয়ে দিল। তৃতীয় নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ এতিম অসহায় অনাথদের মুখে হাসি ফুটিয়ে দেয়, সে এতিম অসহায় অনাথদের মুখে হাসি ফুটালো না, সেই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটিয়ে দিল। তিনটে কথা আল্লাহ রাসূল বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা কথা আল্লাহ বললেন। আল্লাহ কি বললেন? যদি কেউ আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটিয়ে দেয়, সে যেন আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফুটালো। অতএব গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়ালে কি হবে, কে খুশি হবে না হবে আমার দেখার দরকার নেই। আমি জানবো, আমরা জানবো আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আর এই আল্লাহ আল্লাহ রসুল খুশি যাতে হয়, যেখানে হবে সেই জায়গায় আমাদের সকলের হাত বাড়ানো উচিত বলে আমি মনে করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।